আমাদের দেশের যিনি যত বড় নেতা হন তার বিসমিল্লাহ তত বড় ভুল হয়। বিসমিল্লাহ ভুল না হলে যেন তিনি সম্ভ্রান্তই হন না। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহ ভুল না হলে যেন তিনি সাহেবই হন না, অর্থাৎ তার বিসমিল্লাহটা অশুদ্ধ হওয়া লাগবে। বিসমিল্লাহ যদি শুদ্ধ হয় কেমন যেন মৌলবী সাহেব লাগে। শর্মে বর্মে পড়তে হয়, তো শর্মে বর্মে এরা যখন বিসমিল্লাহ পড়ে তো বিসমিল্লাহ এদের উপরে লানত দেয়। বিসমিল্লাহ এদের উপরে কি দেয়? এভাবে পড়ে। আচ্ছা, এদের একটু লজ্জাও হয় না? আপনাদের এখানে একটু পরে আসতে পারে হয়তো দোয়ার লেগা, একটু লজ্জাও হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কি কয়? অনেক বড় বড় স্টেজ, কত বড় বড় স্টেজে বিসমিল্লাহটা এভাবে পড়ে। যাদের বিসমিল্লাহ শুদ্ধ করার মুরত নাই, যাদের জীবনে বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, এরা জাতিকে কি দিবে বুঝাই যায়। এই জাতি এদের কাছ থেকে কি পাবে এটা বুঝাই যায়। এজন্য এদের কাছ থেকে কিছু আশা করা মানে মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা। যারা বিসমিল্লাহ শুদ্ধ করতে পারে নাই, বলেন। এখন আমার কথা হয়তো কারো মনেও কষ্ট লাগতে পারে, লেকিন হাসরের ময়দানে উঠলে আপনি বুঝবেন যে আমার এই কথাটার সত্যতা কত। সেদিন আপনি টের পাবেন আপনার বাকি সব পারা এই না পারার সাথে তুলনায় কি আসে কি যায়। কি হয়? এরা সব পারে, বিজ্ঞান পারে, বাংলা পারে, ইংরেজি পারে, এরা আরো কত কিছু পারে, সব পারে, লেকিন এরা বিসমিল্লাহ পারে না। এরা ওই বুদ্ধিজীবীর মতো সব পারে, শুধু সাঁতার পারে না। কি বলেন? আর মাঝি কিছুই পারে না, শুধু কি পারে? মাঝি শুধু কি পারে? মাঝি বাংলা ব্যাকরণ পারে, ইংরেজি গ্রামার মাঝি পারে, হ্যাঁ, ভূগোল পারে, ইতিহাস পারে, কোন দেশের রাজধানী কোনটা এটা সে পারে, কোন দেশের ভাষা কোনটা এটা সে পারে, লেকিন সে কি পারে বলেন? এই যে মাছ দরিয়াতে যখন তুফান উঠছে, এবার সব পারনেওয়ালা ডুবে গেছে আর সাঁতার পারনেওয়ালা বেঁচে গেছে। কি? এই জন্য আমাদের দেশেও আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাওয়ালারা আর কিছু না পারি, কমপক্ষে আমরা বিসমিল্লাহ পারি। কি হয়? শুধু বিসমিল্লাহ পারি, আর কিছু পারি না। আমরা কমপক্ষে কোরআনে কারীম পারি, যেটা না হলে মানুষ হয় না। যেটা না হলে রব এদেরকে মানুষ বলতেই রাজি না। রব একে মানুষ বলে না। বানানেওয়ালা কোরআন ছাড়া কাউকে মানুষ বলে না, বলেন। বানানেওয়ালা কোরআন ছাড়া কাউকে কি বলে না, বলেন। বানানেওয়ালা মানুষ বলে না। আমি বলবো কেন? বানানেওয়ালা মানুষ বলে না, বানানেওয়ালা এটাকে মানুষ বলে না। যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠে নাই, কোরআনের বিশ্বাসী হয় নাই, কোরআন দিয়ে তার জিন্দেগি সাজায় নাই, রব তাকে মানুষ বলে না। রব তাকে কি বলে না? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা রব থেকে গাফেল করে না, যাকে মানুষ হলো সে। রব থেকে যে কখনোই গাফেল হয় না, বলেন। রব থেকে যে কখনোই কি হয় না, বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যে রব থেকে গাফেল হয় তাকে তুমি কখনো নেতা বানাবে না। কি বলছে বলেন তো? যে রব থেকে গাফেল, বলেন, তাকে তুমি কি বানাবে না? ফালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা। ইব্রাহিম সাহেব পাগলারে কইছেন হাত লড়াইতো না, আল্লাহ আমরা হায়াত দারাস। ইব্রাহিম সাহেব আমার রেস্ট্রিকশন দিচ্ছে, আমি কি বয়ান করব, কি করব না। উনি আমার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, পুরা বয়ানের ডান বাম সব বলে দিছে। এটা করলে ভালো, এটা না করলে ভালো। যা কইছে আমি কিছুই করতাম না। ঠিক আছে না? এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে, আমরা আমাদের স্বাধীনতা মতো করলে কেন হইব? ওনাদের মতো করে কইতে হইব। কি বলবেন?
এজন্য রিজালুম লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফেল। রব্বে কারীম বলেন এটা মানুষ না, জিকিরওয়ালা। রব বলেন এটাই শুধু মানুষ। সুবহানাল্লাহ। বলেন জিকিরওয়ালা এটা শুধু কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যেও না। বলেন যে জিকির থেকে গাফেল, বলেন সে ডাকলে যেও না, সে কিছু বললে শুনবা না। যে জিকির থেকে গাফেল তাকে তুমি নেতা বানাবা না। বলেন যে জিকির থেকে গাফেল, জোরে বলেন যে জিকির থেকে গাফেল তাকে কি বানাবা না? বলেন জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান, জিকিরের 2 নাম্বার তরজমা কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো জিকিরের 4 নম্বর তরজমা জুমা, জিকিরের 5 নাম্বার তরজমা পুরা শরীয়তে ইসলাম, জিকিরের 6 নাম্বার তরজমা আজকারে মাসনুনা, জিকিরের 7 নাম্বার তরজমা জিকির ওয়া আজকার। সুবহানাল্লাহ। বলেন কয়টা তরজমা করছি? 7টা। প্রতিটার পক্ষে আমার কাছে একটা একটা করে আয়াত আছে। জিকিরের 1 নাম্বার তরজমা হলো ঈমান। বলেন জিকিরের 1 নাম্বার তরজমা কি? জিকিরের 2 নাম্বার তরজমা হলো কোরআন, জিকিরের 3 নাম্বার তরজমা হলো নামাজ, জিকিরের 4 নাম্বার তরজমা হলো জুমা, জিকিরের 5 নাম্বার তরজমা হলো ঈদের নামাজ, জিকিরের 6 নাম্বার তরজমা পুরা শরায়ে ইসলাম, ইসলামী পুরা শরীয়ত হলো জিকিরের তরজমা, জিকিরের 7 নাম্বার তরজমা হলো আওরাদে মাসনুনা, জিকিরের 8 নাম্বার তরজমা হলো আমরা যেকে জিকির বলতে বুঝি, জিকিরের 9 নাম্বার তরজমা চোখের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, কানের সহি ইস্তেমাল জিকিরের তরজমা, হাতের সহি ইস্তেমাল জিকিরের তরজমা। সুবহানাল্লাহ। বলেন জিকির মানে শুধু সুবহানাল্লাহ? হ্যাঁ, এটা জিকিরের 1000 ভাগের 1 ভাগ, এটাও জিকির। বলেন ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে কবিতা শিখাই নাই, শুধু জিকির শিখিয়েছি। সুবহানাল্লাহ। বলেন আমি হাবিবকে কি শিখাই নাই? কবিতা শিখাই নাই, কোরআন শিখিয়েছি। তাহলে এখানে জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি? এবার দেখেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে হলো নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে জিকরে কলবি। সুবহানাল্লাহ। ওয়ামান আরাদা আন যিকরি, এখানে জিকির মানে পুরা শরায়ে ইসলাম, শরীয়তের এক এক বিধিবিধান জিকির, শরীয়তের এক এক বিধিবিধান কি? তাহলে বলেন সমস্ত ফরায়েজ জিকির, সমস্ত ওয়াজিবাত জিকির, সমস্ত সুনান জিকির, সমস্ত মুস্তাহাব্বাত জিকির, সমস্ত নওয়াফিল জিকির। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলব আমার জিকির থেকে গাফেল খবরদার তুমি তার পেছনে যাবা না। এজন্য আপনি নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে সে কোরআন পড়তে পারে কিনা। বলেন নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার কি দেখতে হবে? বলেন আরো জোরে বলেন। নেতা নির্বাচনের জন্য 1 নাম্বার দেখতে হবে কি? বলেন সে কোরআন পড়তে পারে কিনা। আন্নাল কুরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মানা, 2 নাম্বার দেখতে হবে সে কোরআন বুঝে কিনা। সুবহানাল্লাহ। বলেন সে কোরআন পড়তে পারে কিনা। মহিলা সাহাবিয়া, ইনার চুলের সাথে আরেক মহিলার চুল দিয়ে নিজের চুলে বেনি বাঁধছে। আরেক মহিলার চুল দিয়ে কি করতে? বলেন নিজের চুলের সাথে মিলাপ। এখন বাজারে অন্য মেয়েদের চুলের খোপা পাওয়া যায়, চুল দিয়ে খোপা বানাইছে, এরকম খোপা পাওয়া যায় কিনা? এগুলো পরা ঠিক নয়, এটা নিষেধ, এটা নিষিদ্ধ। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন তুমি যে এই কাজটা করেছো, তুমি যে তোমার চুলের সাথে চুল মিশিয়েছো, এটা হারাম। এটা কি? ওই মহিলা কি বললেন? ইন্নী আতলুল কোরআন, আমি তো কোরআন তেলাওয়াত করি, আমি তো কোরআনে কারিমে কোথাও পেলাম না এটা হারাম, এটা তো আমি কোথাও পাই নাই। তুমি এটা কি বললা? এটা হারাম তুমি কেমনে বললা? আমি তো কোরআন শরীফ পড়ি, আমি তো কোরআনে এটা হারাম পাই নাই, তুমি এটা পেলে কোথায়? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন আমা তালাউতে ইয়া আমাতাল্লাহ, আল্লাহর বান্দি তুমি কি এই আয়াত পড়োনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন তা করো, রাসূল যা থাকতে বলেছেন তা ছাড়ো। এটা কি তুমি পড়োনি? বলে হ্যাঁ আমি এটা তো পড়ছি। তাহলে এটার মধ্যে ওটা আছে। রাসূল বলে লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যে চুলের সাথে চুল মিলায় তার উপরে আল্লাহ লানত। তাহলে চুলের সাথে চুল মিলায়, নিজের চুলের সাথে আরেকজনের চুল মিলালে রাসূল বলেন তার উপরে আল্লাহ লানত। তাইলে বোঝা গেছে এটা রাসূল অপছন্দ করেছেন, রাসূল নিষেধ করেছেন, আর কোরআনে রাসূলের নিষেধাজ্ঞাকে মানতে বলেছে। তাইলে বোঝা গেছে এটা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন, এটা কি আছে বলেন? কোরআনে আছে। তাহলে এবার বলুন তো দেখি, নেতা নির্বাচনের জন্য 1 নম্বর বিষয় কি? সবাই বলে না, হ্যাঁ? এই জন্য এই পোস্টারগুলো দেখলে আর এই ছবিগুলো দেখলে কারোর হৃদয়ে যদি ঘৃণাবোধ না আসে, তাহলে তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা আছে, তার ইমানের সমস্যা। আরে বলেন ইমানের সমস্যা, বলেন নিজের ইমান বাঁচান, নয় নিজের ইমান বাঁচান, বলেন নিজের ইমান বাঁচান। আবার বলেন ইমান বাঁচান। কি বাঁচাবো বলেন? আমার ইমান বাঁচান, আপনার ইমান বাঁচান। যে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না, সে জাতিকে কি সংশোধন করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতির কি আইন রচনা করবে? সে জাতিকে কি দিবে? যে কোরআন কারীম বিশুদ্ধ পারে না। এজন্য এখানে যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে আপনি কোরআন শরীফ শুদ্ধ করবেন। আমরা এতদিন বলতাম ছেলেদেরকে পড়াবেন, আচ্ছা ছেলেদেরকে পড়াইলো, উনি পড়লো না, উনি হাসরের ময়দানে কি জবাব দেবে? মনে হয় বুঝেন না। ছেলেকে পড়াইলো, উনি পড়লো না, উনি কি জবাব দিবে হাসরের ময়দানে? এই জন্য যতজন এখানে, যত বালেগ পুরুষ আছেন এখানে, যার কানে আমার কথা যাচ্ছে, যার কানে আমার আওয়াজ যায়, আপনি এই কথা শুনে রাখেন। আপনি বিশুদ্ধ কোরআন শরীফ পড়া ছাড়া, বিশুদ্ধ কোরআন শরীফ শিখা ছাড়া, হাও করে নাও করে, আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া ছাড়া, আপনি হার আইন আর কাফের উচ্চারণ, সাদ আর দাদের উচ্চারণ ঠিক করা ছাড়া আপনি কবরে রওনা দিয়েছেন, আপনি পিটার জন্য তৈরি থাকেন। এতদিন আজ আদর করে কইতাম, এতদিন কি করে কইতাম? আদর করেই কইতাম না, আদর করার কোনো সুযোগ নাই। আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি জীবনে কত খিলি পান খেয়েছেন, আপনাকে জিজ্ঞেস করেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন কত খিলি, কত কাপ চা খেয়েছেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন বাজারে টাইম কত দিয়েছেন। আপনি আপনাকে জিজ্ঞেস করেন দোকানের সামনে আপনি কতদিন বসছেন। আপনি জীবনের সব করলেন, আপনি কোরআন শরীফ ঠিক করতে পারলেন না কেন? কি হয়, মনে কষ্ট পাইছেন নাকি? না, একটা শব্দ যেটা বলছিলাম, হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে সুস্থতার জীবন দান করেন, সমস্ত হাসিদিন থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তিনি বলেন যে হা একটা বর্ণ, হা এটা যদি কারো অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, তার রুকুর তাসবিহ অশুদ্ধ, রুকু থেকে দাঁড়ানোর তাসবিহ অশুদ্ধ, সিজদার তাসবিহ অশুদ্ধ, তার তাশাহুদ অশুদ্ধ, তার সবটাই অশুদ্ধ। বাস্তব না বাস্তব? সে দাঁড়ায় বলছে সুবহানাকাল্লাহুম্মা, হয় নাই কইছে 3 জন, সবাই তো, শুধু আমারটা হয় না, না এর দেশের না হয় না, আরো মানুষ আছে। সুবহানাকাল্লাহুম্মা, তাহলে কি পড়তে হবে? সুবহানাকাল্লাহুম্মা, হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখবেন আমাদের যাদের হা শুদ্ধ আছে, যারা আমরা পারি, হা যাদের শুদ্ধ আছে, তারা যখন নামাজের পরে তাসবিহটা পড়ি, তারা কেমনে পড়ি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, কার হিসাব সেও পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি মস্ত করায়, উনিও পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উনিও এভাবে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হা গেল কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছেন, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাত, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুই আমল বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম, করনেওয়ালা মানুষের সংখ্যা অনেক কম। এবার রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আল্লাহর নবী বলেন, এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। সুবহান, লেকিন হা শুদ্ধ করা লাগবে, বা কলকলা করা লাগবে। বা কলকলা না করলেও কিন্তু ফরজ তরক হবে না, লেকিন হা যদি উচ্চারণ ঠিক না হয় তাহলে কিন্তু ফরজ তরক হয়ে গেছে। ঠিক আছে না হুজুর? তাইলে কিন্তু সব শেষ। এবার আল্লাহ শব্দের লামকে পুর করা লাগবে। এবার শেষের হা আছে, হাটা বাতাসে ছেড়ে দেয়া লাগবে। তাহলে তরজমা কি দাঁড়াইলো? সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা শব্দ সুবহানাল্লাহ, এই শব্দের জন্য রব্বে কারীম যে পরিমাণ পুরস্কার রেখে দিয়েছেন, এই পুরস্কার যা যদি আসমানের উপরে রেখে দিত, যদি 7 আসমানের উপরে যদি পুরস্কারটা রেখে দিত, 7 আসমান ধসে পড়ে যেত। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? হ্যাঁ বলেন না, বিশ্বাস হয়? আবার বলেন বিশ্বাস হয়? হ্যাঁ, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। রব্বুল আলামিন বলেন, তোমার ঈমান ও আমলের বরকতে আমার কাছে যা রাখা আছে তা সারা দুনিয়ার সমস্ত ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ, সারা দুনিয়ার সমস্ত তামাশার চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ, সুবহানাল্লাহর বিনিময়ে রব্বে কারীমের কাছে যা আছে, সুবহানাল্লাহর বিনিময়ে যা আছে, এক সুবহানাল্লাহর জন্য রব যা রেখে দিয়েছেন, আল্লাহর কসম 7 আসমান 7 জমিনের চেয়েও শ্রেষ্ঠ। না, এটা কদ্দুর, এটা বলার কোনো ভাষা পৃথিবীর কোনো জবানের নাই। লেকিন আপনি ওই শব্দটাই ঠিক করলেন না। ঘড়ি কই দেখেন, 6টা 26 বাজে। কয়টা? আমরা এখন শুদ্ধ করে এক নিঃশ্বাসে একবার করে 10 বার পড়বো। 6টা 26। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 6টা 27। কয় মিনিট? সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড, 1 মিনিট 15 সেকেন্ড।
এবার স্লোগান দেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? হাদিসের বুখারী মুসলিম ছাড়া বাকি প্রায় সবগুলো হাদিসের কিতাবে আছে, সবগুলো হাদিসের কিতাবে। 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। লেকিন পড়ার সৌভাগ্য আমার সব দিন হয় না, সব নামাজের পরে পড়ার সৌভাগ্য হয় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজ থেকে পড়বো তো। কিভাবে পড়বেন? শুদ্ধ করে না অশুদ্ধ করে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফুনা আল্লাহ আমার কথা তিনি বলতেন, একবার সুবহানাল্লাহর নেকি যদি সারা পৃথিবীর সব মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে মরে যেত। হাকিমুল উম্মত বলেন, রব্বে কারীম যে আমাদেরকে নেকিগুলো গোপন রেখেছেন, এটা শুধুই দ্বিতীয়বার করার সুযোগ দেওয়ার জন্য গোপন রেখেছেন। দ্বিতীয়বার করার জন্য সুযোগ পায়, এজন্য গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, একবার আম গাছে যদি আম ধরলে সব 10 বছরের আম যদি একসাথে ধরতো, আর আম গাছ যদি ভাঙ্গা যেত, তা আগামী বছর ধরতো কেন? কি ভাই, তাহলে আমারে গোপন রাখছে কি লিগা? আগামীবার কি আবার বলার লেগা। এজন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ইকমামুস সিয়ামের মধ্যে লিখেছেন, আমি একবার সুবহানাল্লাহ বলার পরে এটা কবুল হয়েছে কিনা আমি বুঝবো কিভাবে? তিনি বলেন, দ্বিতীয়বার বলার তৌফিক হলেই বুঝবা প্রথমবার কবুল হয়ে গেছে। কি ভাই, দ্বিতীয়বার বলার তৌফিক হলে কি বুঝবা? প্রথমবার কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা তো দূরে চলে যাচ্ছে। এজন্য মেরে ভাইও, কোরআনে কারীমের সাথে দিল লাগানো, কোরআনকে বিশ্বাস করা, এক নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। যারা মুসলিম হয়ে কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে ইশকাল করে, আপত্তি করে, মুসলিম হয়ে বলে এটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, ওটা কোরআনে নাই, মূলত এদের গলা নাই, কোরআনের সব আছে। কি ভাই, মেঘনা নদীতে হাঁস গলা দিয়ে কি খুঁজে? শামুক খুঁজে, ঝিনুক খুঁজে, তো ক্লান্ত হয়ে গেছে। শেষে হাঁস কি বলে? নদীর তলা নাই। আসলে নদীর তলা নাই না, হাঁসের গলা নাই। এজন্য এখন যারা আমাদের উপরে বিভিন্ন ইশকাল ছুড়ে দিচ্ছেন, এরা কি পারবে? এরা কি ইসলামী হুকুমত করতে পারবে? আসলে এদের গলা নাই। এদের কি নাই বলেন? এদের কি নাই? এদের গলা নাই, এদের গলা নাই। নদীর তলা ঠিক মতোই আছে, ইনশাআল্লাহ আমরা ঠিক মতোই পারবো। আমরা কি পারবো? একবার দিয়েই দেখেন, একবার দিয়েই দেখেন না, আমরা পারি না, পারি না। কি বলছি বলেন না? একবার অন টেস্ট দিয়ে দেখেন না, উলামা ইকরাম পারে না, পারে না। ইনশাআল্লাহ উলামা ইকরাম পারবে। বলেন কি? উলামা ইকরাম কি পারবে ইনশাআল্লাহ। 800 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। ভারতে 200 বছরের ইসলামী হুকুমত উলামা ইকরাম পারছে। আরে পারছে না, পারছে না বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশেও পারবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বারহাল, তাইলে কোরআনে কারীমের উপরে এক নম্বর হলো কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এক নম্বর হলো বিশ্বাস করা। এই কথা আমাকে বিশ্বাস করতেই হবে, আমি বুঝি আর না বুঝি, আমি পারি আর না পারি, কোরআনের সব সমস্যার সমাধান আছে এবং পরিপূর্ণ হয়ে আছে। এটাকে আমাকে বিশ্বাস করাই লাগবে। বলেন, এটাকে আমাকে বিশ্বাস কি করাই লাগবে। আপনার যদি অর্থনীতির উপরে ইশকাল আসে, না কোরআনে অর্থনৈতিক সমস্যার কথা আছে। আপনার যদি রাষ্ট্রনীতিতে সমস্যা লাগে, না কোরআনের সমাধান আছে। আপনার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আর সামাজিক জীবনে কোরআনের উপরে ইশকাল আসে, আপনি বিশ্বাস করতে হবে এই কথা, আমি বুঝি আর না বুঝি, পারি আর না পারি, কোরআনের সব সমস্যার সমাধানের কথা অবশ্যই আছে। বলেন আছে? বলেন কি আছে? এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি এর উপরে আপত্তি ছুড়ে দেন, এর উপরে যদি অস্বীকার করে, তো আপত্তি ছুড়ে দেন, ঈমান নাই। অস্বীকার করলে কি নাই বলেন? ইসলাম কোন সমস্যার সমাধান বাকি রেখে পরিপূর্ণ হয় না, বাকি রেখে মোকাম্মল হয় না। একটা ঘর মোকাম্মল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আপনি কখন বলবেন পরিপূর্ণ হয়ে গেছে? বাড়ির কাজ সব ঠিক তো? ভাড়াটিয়া উঠতে পারবে তো? হ্যাঁ উঠতে পারবে, সব ঠিক। আচ্ছা, বাথরুমের ছাদ দেন নাই, বাথরুমের দরজা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, বাথরুমের দরজাও দিয়েছেন, সব দিয়েছেন, শুধু টেপটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? আচ্ছা, শুধু টেপও দিয়েছেন, শুধু বদনাটা দেন নাই, বাড়ি পরিপূর্ণ? বাড়িতে মেহমান আসছে, বাথরুমে গেছে, বদনা নাই, আপনার কি খেয়াল? বাড়িটা পরিপূর্ণ?
তাহলে একটা বদনা ছাড়া যদি বাড়িও পূর্ণাঙ্গ হয়, এবার বলুন তো দেখি আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? না, জোরে বলেন, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আমাদের ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এই জন্য আমাদের ইসলামের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদের ইসলামেই একমাত্র ধর্ম। বলেন বলেন, ইসলাম একমাত্র ধর্ম। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন এটার সাথে যোগ করব ইসলাম একমাত্র ধর্ম। যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে অন্য ধর্মকেও শ্রেষ্ঠ বলা যায়, শ্রেষ্ঠ বলা হয়। ওগুলো ভালো, এটা ভালো থেকে ভালো, এটা আরো ভালো, এটা আরো ভালো। ইসলাম সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ভালো না, ইসলাম সবচেয়ে ভালো নয়, ইসলামেই একমাত্র ভালো। আর কোনোটা কি নাই বলেন? এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না একমাত্র ধর্ম? হ্যাঁ, ইসলাম একমাত্র ধর্ম। আর আমাদের নবীজি সর্বশেষ নবী। আমাদের নবীজি কি? আমাদের বাচ্চাকে এই কথা শিখাতে হবে। আমাদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে এই কথা শিখাইতে হবে। আল্লাহ একজন, এটা শিখাইতে হবে। ইসলাম একমাত্র ধর্ম, এটা শিখাইতে হবে। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, এটাও শিখাইতে হবে। সর্বশেষ নবী, এটাও শিখাইতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি। যেমন আজকের এই দিনে, আজকের দিনটাতে আমার সোনার বাংলা এই গানটা আপনারা কে কতবার গাইছেন? জোরে বলেন। না গাইলে কন, একবারও না। মুরব্বীরা কন চাই? গতকালকে কবার গাইছেন? এর আগের দিন 2024 সালে, 2023 সালে, 2022 সালে? আচ্ছা, সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছেন? প্রতিদিন পড়তে হয় 32 বার। বলেন কতবার? আজকে কতবার? গতকালকে কতবার? 24 সালে কতবার? ডেলি 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 কতবার? 21 সালে কতবার? 20 সালে কতবার? 19 সালে কতবার? 18 সালে কতবার? যারা বাঁচে আছেন 71 সালে কতবার? 72 সালে কতবার? 73 সালে কতবার? 74 সালে কতবার? আমাদের হুজুরা তো 71 আগে জন্ম। ভাগ্যবালা আমি 71 আগে জন্মগ্রহণ করি না। আমার ঘুমে থাকাকালীন, আয়নাঘরে থাকাকালীন বারবার যেই ইন্টারভিউ, বারবার জিগা জন্ম তারিখ, শুধু জিগা 71 আগে কিনা। বুঝেন? 71 আগে হলে তো ছিল। আল্লাহ আমারে সারাইছে, আমি 71 পরে জন্ম। আমার জন্ম হইলো 74-এ, এই জন্য আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ আমারে কি বাঁচাইছে? 71 আগে আমার জন্ম হয় না। তো আমার জীবনে প্রতিদিন লাগে সূরা ফাতিহা 32 বার। সূরা ফাতিহা লাগে প্রতিদিন 32 বার। রব শব্দ, রব 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 শব্দ প্রতিদিন বলতে হয় 352 বার। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার শব্দটা প্রতিদিন বলতে হয় 358 বার। কতবার? 358 বার। সুবহান রাব্বিয়াল আযীম এটা বলতে হয় প্রতিদিন 96 বার। সুবহান রাব্বিয়াল আ'লা এটা বলতে হয় 192 বার। এবার আমার একটা প্রশ্ন, যেটা প্রতিদিন 192 বার বলতে হয়, কি? সুবহান রাব্বিয়াল আ'লা কতবার বলতে হয়? 192 বার বলতে হয়। আর সুবহান রাব্বিয়াল আযীম কতবার? 96 বার বলতে হয়। আল্লাহু আকবার 358 বার বলতে হয়। রবকে রব বলতে হয় 352 বার। এর সূরা ফাতিহা বলতে হয় 32 বার। তাশাহুদ বলতে হয় 2 রাকাতে একবার। এবার বলুন তো দেখি, এগুলো আমার জীবনের প্রয়োজনীয়তা কত? আর আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? হাও কয় না, নাও কয় না। আমার সোনার বাংলা শেখার প্রয়োজনীয়তা কত? জোরে বলেন কত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখার প্রয়োজনীয়তা কত?